Good morning, my dear students of class 3. It's your social studies classwork. Okay, students, and today's date is 26th of August 2020. So let's start our today's social studies class. Okay, so let's start. Okay, so today we will solve our next questions from which chapter? Music and Dance of India. Okay, so let's start. Okay, so state whether the following statements are true or false. Okay, যেটা সত্যি হবে সেখানে ট্রু লিখতে হবে, যেটা মিথ্যে হবে ওখানে ফলস লিখতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। Kathakali is characterized by bent legs and mudras. কথাকালি যে হয় ওটা ওখানে বেন্ট লেগস আর মুদ্রার ব্যবহার হয়ে থাকে, এটা কি সত্যি? না, কারণ কি বেন্ট লেগস আর মুদ্রাস একমাত্র ভারতনাট্যমে ইউজ করা হয়। ওকে, সো দিস উইল বি ফলস, FALSE. ওকে, ফলস। নেক্সট, নাম্বার 2, Bhangra is performed during the celebration of Baisakhi. So this is true. Why? Because we know that Bhangra is a folk dance of Punjab and it's performed during the celebration of Baisakhi. Okay, so it's true. Next, number 3, Ghatam is not used in the Carnatic music. বলা হয়েছে যে ঘাতাম হলো এক ধরনের বাদ্যযন্ত্র, ঠিক আছে, তো এটা কার্নাটিক মিউজিকে ইউজ হয় না, এটা বলেছে। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ কি ঘাতাম কার্নাটিক মিউজিকে ইউজ হয়ে থাকে, আমরা তাই পড়েছি টেক্সটে। ওকে, নেক্সট, নাম্বার 4, মণিপুরি ডান্স ন্যারেট স্টোরিজ অফ রাধা কৃষ্ণ। ইটস ফলস, বিকজ মণিপুরিতে কখনো এই রাধা কৃষ্ণের স্টোরি ন্যারেট করা হয় না। Okay, so it will be false. Next, number 5, Orishi dance is unique because of its Tribhanga posture. Yes, it's true. কারণ কি আমরা দেখেছি টেক্সট যখন পড়েছি যে ওড়িশি ডান্সটা যে রয়েছে সব থেকে এক ধরনের ইউনিক একটু ডান্স ফর্মটা, কেন? কারণ কি ওখানে ত্রিভাঙ্গা পোস্টারে ইউজ করা হয়ে থাকে। ওকে, সো আমাদের ট্রু ফলস হয়ে গেল। নেক্সট, অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন ব্রিফ. Okay, so let's solve our next questions. Okay, so number 1, name the 2 categories of dance forms of India. ইন্ডিয়াতে ডান্স ফর্ম যে হয়ে থাকে কতগুলো ক্যাটাগরিজ রয়েছে? 2টো, তো সেগুলোর নাম বলতে বলা হয়েছে। সো অ্যান্সার ইজ, ইন ইন্ডিয়া ডান্স ফর্মস ক্যান বি ব্রডলি ডিভাইডেড into 2 categories. Okay, classical and folk. তাহলে আমাদের ভারতে 2 ধরনের ডান্স ফর্ম আমরা লক্ষ্য করে থাকি, একটা হলো ক্লাসিক্যাল, একটা হলো ফোক ডান্স। ওকে, নেক্সট কোশ্চেন, গিভ এনি 3 এক্সাম্পলস অফ ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স ফর্মস। যে কোনো 3টে উদাহরণ দিতে বলা হয়েছে ক্লাসিক্যাল আর ফোক ডান্সের। So, 3 examples of classical dance forms are Bharatnatyam. মানে 3টে যে উদাহরণ রয়েছে ক্লাসিক্যাল ডান্স ফর্মসে, সো 3 examples of classical dance forms are, সেগুলো কী কী? ভারতনাট্যম আর কথাকালি, কথক। ওকে, and the other side 3 examples of folk dance forms are ভাংড়া, গরবা অ্যান্ড কালবেলিয়া। আর 3টি ফোক ডান্সের উদাহরণ হলো ভাংড়া, গরবা আর কালবেলিয়া। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য 2 ক্যাটাগরিজ অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আমাদের ভারতে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রয়েছে এটা কয় ভাগে বিভক্ত?
So the two categories of Indian classical music are Hindustani music and Carnatic music. তো অ্যান্সারটা কি হলো? ভারতবর্ষে আমাদের ভারতে যে ক্লাসিক্যাল মিউজিকগুলো রয়েছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, সেটা দুই ধরনের হয়ে থাকে। দ্য টু ক্যাটাগরিজ অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর, ওয়ান ইজ হিন্দুস্তানি মিউজিক, নাম্বার টু ইজ কার্নাটিক মিউজিক। একটি হলো হিন্দুস্তানি মিউজিক, আর একটি হলো কার্নাটিক মিউজিক। ওকে, নেক্সট। ওকে, আওয়ার নেক্সট question is differentiate between classical and folk dance forms of India along with an example of each. মানে আমাদের যে দু ধরনের ডান্স ফর্ম রয়েছে, একটা ক্লাসিক্যাল একটা ফোক, এই দুটি ডান্স ফর্মের ডিফারেন্সেসটা কী, এদের পার্থক্য কী, এক্সাম্পল সহ আলোচনা করতে বলা হয়েছে। ওকে, তো differences between classical and folk dance are, ক্লাসিক্যাল এবং ফোক ডান্সের যে পার্থক্যগুলি রয়েছে সেগুলি হলো, প্রথমে হলো ক্লাসিক্যাল ডান্স, তারপরে ফোক ডান্স। তো নাম্বার ওয়ান, ক্লাসিক্যাল ডান্সে দেখো কি বলা হয়েছে, ক্লাসিক্যাল ডান্স অরিজিনেটস ফ্রম নাট্য শাস্ত্রা। ওকে, and the other side folk dance is developed by the people reflecting their lives. এর মানে কি? এর মানে হলো যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম যে রয়েছে এটা কোথা থেকে অরিজিনেটেড হয়েছে, মানে উৎপন্ন হয়েছে নাট্যশাস্ত্র থেকে। ওকে, আর ফোক ডান্স যে রয়েছে এটা ডেভেলপ হয়েছে বা অরিজিনেট হয়েছে কিভাবে, যে আমরা নর্মাল কমন পিপল থাকি সেই নর্মাল মানে জনসাধারণের একটা যে জীবনের প্রতিচ্ছবি হিসেবে ফোক ডান্সটাকে আমরা বিবেচনা করে থাকি। ওকে, নেক্সট। নাম্বার টু, ক্লাসিক্যাল ডান্সেস আর অ্যাসোসিয়েটেড উইথ স্পিরিচুয়ালিটি। ক্লাসিক্যাল ডান্স ফর্ম যে হয়ে থাকে একটুখানি কেমন হয়, আধ্যাত্মিক হয়ে থাকে। আর অন্যদিকে ফোক ডান্স যে হয়ে থাকে, ফোক ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ সেলিব্রেটিং এগ্রিকালচার, হারভেস্ট অর সোশ্যাল গ্যাদারিংস। মানে ফোক ডান্স যে হয়ে থাকে ওটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে থাকে, ফোক ডান্স সাধারণত কখন হয়ে থাকে, মানে ওখানে কিছু ধরো সেলিব্রেট হচ্ছে, যেমন এগ্রিকালচারের জন্য সেলিব্রেট করা হয়ে থাকে, হারভেস্ট মানে কৃষি জমি, তারপরে কিছু সোশ্যাল গ্যাদারিংস যেমন বিয়ে বাড়ি হতে পারে, ওয়েডিংস হতে পারে। তো এরকম গ্যাদারিং মানে কমন পিপলের যে গ্যাদারিং, সোশ্যাল গ্যাদারিংসের ফলে যে তারা ডান্স করে থাকে, সেলিব্রেট করে থাকে, ওটাই হলো ফোক ডান্স। আর এটা হলো স্পিরিচুয়ালিটি, মানে একটু আধ্যাত্মিক, একটু ঐশ্বরিক ব্যাপার। ওকে, নেক্সট। নাম্বার থ্রি, ক্লাসিক্যাল ডান্সেস আর পারফর্মড বাই প্রফেশনাল ডান্সার্স অ্যান্ড ফোক ডান্সেস আর পারফর্মড বাই কমন পিপল। তো দেখো ক্লাসিক্যাল ডান্সগুলো যে রয়েছে সেটা কারা এই ধরনের ডান্স করে থাকে, প্রফেশনাল মানে প্রতিষ্ঠিত ডান্সার্স। ওকে, আর খুব স্ট্রিক্ট হয়, কিছু নিয়ম থাকে এই ডান্সের, খুব স্ট্রিক্টলি নিয়মাবলী পালন করে এই ডান্সটা করা হয়ে থাকে। এই ক্লাসিক্যাল ডান্স খুব স্ট্রিক্ট হয়, আর প্রফেশনাল ডান্সার্সরাই এটা করে থাকে। আর অপর সাইডে ফোক ডান্সার্স যে আছে তারা যে পারফর্ম করে থাকে কারা, কমন পিপল, মানে সাধারণ যে জনগণ রয়েছে, সাধারণ মানুষেরা যখন সেলিব্রেট করে তখন তারা এই ফোক ডান্সটা করে থাকে। তো ক্লাসিক্যাল ডান্সটা পারফর্মড হচ্ছে প্রফেশনাল ডান্সার্সদের দ্বারা, আর ফোক ডান্সেসটা পারফর্মড হচ্ছে কমন পিপলদের দ্বারা। ওকে, জনসাধারণদের দ্বারা। এক্সাম্পলগুলো দেখে নিই। এই যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে এর কিছু এক্সাম্পলস রয়েছে নাম্বার ফোরে, কথক, মণিপুরি, এরকম আরও রয়েছে। আর ফোক ডান্সের যে এক্সাম্পল রয়েছে সেটা হলো ভাংড়া আর গরবা। ওকে, and our next question is, how are Hindustani music and Carnatic music different from each other? মানে হিন্দুস্তানি আর কার্নাটিক এই দু ধরনের মিউজিক যে রয়েছে আমাদের ইন্ডিয়াতে, এই দুটোর মধ্যে পার্থক্য কী,
ওকে, তো চলো পড়ে নিই। ওকে, তো দেখো হিন্দুস্তানি মিউজিক আর কার্নাটিক মিউজিক দুটোর মধ্যে তফাৎটা কি, ডিফারেন্সেসটা কোথায়? ইট ইজ মানে হিন্দুস্তানি মিউজিক ইজ প্র্যাকটিসড ইন দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া। হিন্দুস্তানি মিউজিকটা পারফর্মড হয় নর্দার্ন পার্টে, মানে উত্তর ভাগে। ওকে, অপরদিকে কার্নাটিক মিউজিক ইজ প্র্যাকটিসড ইন দ্য সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া। মানে হিন্দুস্তানি মিউজিক হচ্ছে উত্তর ভারতে বেশি প্রচলিত, কার্নাটিক মিউজিক হলো দক্ষিণ ভারতে বেশি প্রচলিত, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট নাম্বার 2, হিন্দুস্তানি মিউজিক ইনভলভস দ্য ইউজ অফ তানপুরা, সিতার, হারমোনিয়াম, বীণা, সন্তুর, তবলা, ঢোলক, সারাঙ্গি অ্যান্ড ফ্লুট। তো হিন্দুস্তানি মিউজিক যে রয়েছে সেগুলোতে কী কী বাদ্যযন্ত্র ইউজ করা হয়? তানপুরা, সিতার, তারপরে হারমোনিয়াম, বীণা, সন্তুর, তবলা, ঢোলক, সারাঙ্গি এবং ফ্লুট, বাঁশি। আর অপরদিকে কার্নাটিক মিউজিক ইনভলভস দ্য ইউজ অফ ভায়োলিন, বীণা, নাদাস্বরম, মৃদাঙ্গম, তাম্বুরিন অ্যান্ড ঘাতম। তাহলে কার্নাটিক মিউজিকে কী কী বাদ্যযন্ত্র ইউজ করা হচ্ছে? ভায়োলিন, বীণা, নাদাস্বরম, মৃদাঙ্গম, তাম্বুরিন আর ঘাতম। ঘাতমটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ওকে, নেক্সট নাম্বার 3, সাম অফ দ্য ফেমাস সিঙ্গার্স ওয়ার তানসেন, হরিদাস অ্যান্ড বাইজু বাওড়া। তো হিন্দুস্তানি মিউজিকে কিছু ফেমাস সিঙ্গার্সের নাম হলো তানসেন, হরিদাস আর বাইজু বাওড়া। আর অপরদিকে কার্নাটিক মিউজিক যে রয়েছে, সাম অফ দ্য ফেমাস সিঙ্গার্স ওয়ার শ্যামা শাস্ত্রী, ত্যাগরাজা অ্যান্ড দীক্ষিতার। তো কার্নাটিক মিউজিকে কিছু ফেমাস সিঙ্গার্সের বা গায়ক গায়িকাদের নাম হলো শ্যামা শাস্ত্রী, ত্যাগরাজা অ্যান্ড দীক্ষিতার। ওকে, so our today's social studies classwork is over. Thank you my dear students. খুব ভালো মতো এই অ্যান্সার্সগুলো বাড়িতে পড়বে, যেগুলো আমি আজকে সলভ করিয়ে দিলাম একদম এখান থেকে এই পর্যন্ত। তো খুব মন দিয়ে অ্যান্সারগুলো ভালো মতো দেখে নিয়ে পড়ে পড়ে বাড়িতে লিখবে। আর বারবার করে ভিডিওটি তুমি যখন শুনবে অবশ্যই তোমার মুখস্থ আশা করি হয়ে যাবে। তারপরে না দেখে তোমরা লিখবে। আর স্পেলিং যেন ভুল না হয়, খুব সুন্দরভাবে সঠিক স্পেলিং অনুসারে ঠিক করে লিখবে। সো থ্যাংক ইউ।